মোহাব্বত করে রে ভাই। আমার বাবা আমার ডাক দেয়া কয়, আমার মাকে পাশ দেয়া ডাক দেয়া কয়, সন্তান রে একা একাই দেখবা, আমারে দেখতে দিবা না। বাবাই মোবাইলটা টান দেয়া কয়, আব্বু আমারে দেখ। আসবি না? বললাম না বাবা, আরেকদিন আসবো। এই যে একটু দেখার জন্য মা বাবা পাগল হয়ে যায়। ও কলিজার মুসলমান ভাইরে আমার, আয়াতটা বুঝাইবার জন্য কথাটা চলে আসলো। ওয়া উম্মিহি ওয়া আবি। উম্মুন শব্দের অর্থ মা, আবুন শব্দের অর্থ বাবা। আল্লাহ তাআলা বলেন, যে মা সন্তানকে দেখবার জন্য পাগল হয়ে যায়, যেই মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা তার সন্তান ভালো থাকবে দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যায়, ওই মা ওই সন্তান, ওই বাবা ওই সন্তান, মা বাবা থেকে তার সন্তান পলায়ন করবে এবং মা বাবাও তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন গর্বের পরিচয় টিকবে না রে ভাই। চিৎকার করে ডাক দেয়া বলবে, সন্তান চিননি আমি কে? বলে মা চিনি, কিন্তু কোন উপকার করা যাবে না, বড় বিপদ, বড় বিপদ। ও স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান, দিলটাকে একটু নরম করে দাও, দিলটাকে খুলিয়া কথাগুলো শোনো। জীবনে অনেক ইসলামী মাহফিল, অনেক পয়রা যা কথাগুলো শুনছেন, আজকে কেন জানি নিজের মনটা একটু ভালো লাগা কাজ করতেছে। প্রোগ্রাম হোক ছোট, দু একটা মেসেজ আপনাদের কাছে দেয়া যায়। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দিও, তারপরে আমার এই এলাকার মানুষদেরকে আমল করার তৌফিক দিও। বলেন আমিন। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই থেকে বন্ধু থেকে মানুষ পলায়ন করবে, আবার সম্পদের বড় মুহাব্বত, টাকার বড় মুহাব্বত, বাড়ি গাড়ি আমার করা রাখবে বড় মুহাব্বত। এই টাকা পয়সার পিছনে পড়ে আমি আলেম পর্যন্ত পাগল হয়ে গেছি। দেশ বিদেশে ঘুরে বেড়ায় কয়টা টাকার জন্য। খুদারে ইয়াউমুল জুমার দিন আল্লাহ কান ধরে তোমার কাছে তওবা করে কই, টাকার জন্য যদি দেশ বিদেশ ঘুরে বেড়ায় আল্লাহ তুমি মাফ করে দিও। আর যদি তোমার জন্য ঘুরে বেড়ায়, ও মালিক রে, কাল কিয়ামতের ময়দানে গুসা না করে, রাগ না করে, মাফ করে তুমি আমাদের জান্নাত দান করে দিও। একটু আওয়াজ করে বলুন না আমিন। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। আল্লাহ তাআলা বলেন এরপরে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহ ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মুসলমান ভাইরা আমার, ও স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান ভাইরা আমার বাড়িটা বড় দূরে নয়, এই রাস্তা দিয়া ক্রস করে কিন্তু আমি আমার বাড়িতে যাই। এই তো আমার বাড়িটা হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। বাইরে কর্মজীবন ঢাকায়, সেই জন্য ঢাকায় থাকি। যেহেতু আপনারা আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, মোহাব্বত করে দুইটা কথা আজকে মেসেজ দেয়া যাব, শুনবেন এবং এই অনুযায়ী আমল করবেন। কারা কারা রাজি আছেন হাতটা উঠায়া দেন। একটু মোহাব্বত করে বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু মোহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য কেউ কারো জীবনে উপকারে আসবে না কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত 30 নম্বর পারার 3 নম্বর সূরা, অনেকেই জানেন, অনেকের মুখস্থ আছে, সূরা আবাসা। সূরা আবাসার সর্বশেষ কটি আয়াত। সেই দিন সবাই সবার থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায়া দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ওয়া আবি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ভাইয়ের থেকে মানুষ পলায়ন করবে ভাই ডাক দেয়া বলবে ও ভাই তোমার বাড়ি কয় আমার বাড়ি অমুক জায়গায় তুমি আমার চেনো না এক মার পেটের ভাই আজকে ময়দানে মাহশারে বড় বিপদে পড়ে গেছি সাহায্য কর ভাই বলবে না তোরে আমি চিনি না তোর সাথে আমার কোনো পরিচয় নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ভাই ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি ওই স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান কি ভাষা দিয়া বুঝাইতাম মেসেজগুলো নিয়ে তারপরে বাড়িতে যাও তুমি তোমার মাকে মোহাব্বত করো তোমার মায় তোমারে মোহাব্বত করে আমি আমার মারে মোহাব্বত করি আমার মায়ও আমারে বড্ড মোহাব্বত করে আসার আগে মাকে ফোন দিলাম এই জায়গায় আসবো মায় কয় যত রাতে হোক একটা বার তোর চেহারাটা আমারে দেখায়া তারপরে ডাকা যায় বহুদিন দেখি না বললাম মা কালকে তো জুমার দিন আসা যাবে না আমার মায় ডাক দেখো যদি আসা না যায় ও সন্তান ইমুতে একটা কল দিয়ে তোর আরেকটা নজর দিয়া দেখানে কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দেয়া শুনবেন একটা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ মাহফিল ইসলাহি প্রোগ্রাম ও দোস্ত আজকে ইসলাম আমার আপনার সকলের প্রয়োজন আছে না নাই জোরে বলেন আছে না নাই ইসলাহ যদি আমি আমার অন্তরকে করতে চাই আমি আমার হৃদয়কে যদি পরিশুদ্ধ করতে চাই তাহলে আমার আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ও পৃথিবীর মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মালিক একমাত্র যিনি আওয়াজ করে বলা যাবে কি তিনি কে এরপর আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন আমার আপনার সামনে আসতেছে ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার ও আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এমন একটা দিন আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে অর্থাৎ মরণের পর ও কলিজার ভাইরা আমার আজকে কত সাহায্যকারী আমি আপনি খুঁজে পাই আপনি বিপদে পড়লে আপনার সন্তান আপনার বিপদে আগায় আসে আর আপনার সন্তান বিপদে পড়ে গেলে আপনি আগায় যান আপনি বিপদে পড়লে আপনার ভাই আপনার বিপদে আগায় আসে আপনার আত্মীয় স্বজন আগায় আসে কিন্তু এমন একটা দিন আসবে যেই বিপদে পড়ে গেলে বাবাও আগায় আসবে না আবার সন্তান বাবাকে সাহায্য করার জন্য আগায় আসবে না সেই কঠিন দিন যিনি আপনার আমার সাহায্যে এগিয়ে আসবেন একটু আওয়াজ করে মোহাব্বত করে সেই নামটা উচ্চারণ করে বলুন তিনি কে না না একটু মোহাব্বত করে বলুন না তিনি কে আল্লাহ তাআলা বললেন ওয়াখশাউ ইয়াওমান এমন দিনকে ভয় করো লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদি ও পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা বলেন এমন দিনকে ভয় করো যেই দিন বাবা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না ও কলেজার মানুষ রে আজকে বাবা তার সন্তানের বিপদ দেখলে বাবা নিজের জীবন বিসর্জন দেয়া সন্তানকে বাঁচাতে তাই কথা বলুন ঠিক কিনা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম মা তার সন্তানকে বাঁচাইবার জন্য সন্তান ট্রেনের নিচে পড়ে গিয়েছে মা দৌড় দিয়া যাইয়া ট্রেনটা আসার আগে ওই সন্তানকে বুকের মধ্যে নিয়ে মা চিত হয়ে শুয়ে আছে জড়ায়া ধরে শুয়ে আছে শক্ত করে ধরেছে যাতে করে সন্তান নড়াচড়া না করে সন্তান নড়াচড়া করলেই
ট্রেনের ইঞ্জিনে বাড়ি খাবে আর সন্তানের ক্ষতিগ্রস্ত হবে, সন্তান মারাও যেতে পারে। ট্রেন চলে গেল, মা তার সন্তানকে নিয়ে দাঁড়ায় গেল। এই যে মা মৃত্যুর মুখে দাঁড়ায় সন্তানের উপকারে চলে যায়, বাবা মৃত্যুর মুখে দাঁড়ায় সন্তানকে বাঁচায় দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দান এমন একটা দিন, সেই দিন বাবা দেখবে সন্তান বড় বিপদে এবং সন্তান দেখবে তার বাবা বড় বিপদে, কেউ কারো সাহায্যে এগিয়ে আসতে পারবে না। বলুন সেই দিন যিনি আপনার আমার সাহায্যে এগিয়ে আসবেন, আরেকবার বা মোহাব্বত করে বলেন না তিনি কে? ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ও কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, বাবা তার সন্তানের যেমন কোনো উপকার করতে পারবে না, ঠিক তদ্রূপ সন্তানও তার বাবার কোনো উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আসতে বললেন কেন? আর একটু জোরে কওয়া যায় না? ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যা যা বলেছেন তা চির সত্য। মৃত্যুর পর যা যা ঘটবার কথা আল্লাহ কোরআনে নবী হাদিসে বলেছেন তা তা ঘটবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ও দোস্ত, এই যে ইসলাহের কথা চলে আসছে, সুতরাং তোমাদেরকে যেন এই দুনিয়া ধোকায় ফেলে না দেয়। আজকে তো আমরা দুনিয়ার ধোকার মধ্যে পড়ে গেছি। আর আরেকবার আপনার জবান থেকে শুনতে চাই, সেই দিন যিনি আপনাকে আমাকে উপকার করে সাহায্য করে জান্নাত দান করবেন, একটু আওয়াজ করে সেই নামটা বলেন তিনি কে? আর একটু মোহাব্বত করে বলুন না তিনি কে? ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য সব কাজ আমি আপনি যার জন্য করব তিনি কে? আমল যার জন্য করব তিনি কে? মানুষ দেখানো কোনো আমল করা যাবে? করা যাবে না, আল্লাহর জন্য করতে হবে। মানুষ দেখানো কোনো আমল করা যাবে না। এই জন্য বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায়া যায়, কিতাবু বাদউল ওয়াহী, যে অধ্যায় দিয়া বুখারী শরীফ শুরু, ওহির সূচনা। একবার বুখারী শরীফের 1 নম্বর হাদিস হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুনবেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? না বলবো যে মানুষ আমল করবে, নিয়তটা কার জন্য? মানুষের জন্য। আমার শ্বশুর আমারে ভালো বলবে এই জন্য, আমার স্ত্রী বলবে মা আমার মাশাআল্লাহ আমার জামাই নামাজ, এই জন্য। আবার বলেন কার জন্য? আমি আপনি যে আমল করি পৃথিবীর কেউ না দেখুক, যিনি দেখেন তিনি কে? এই জন্য হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলকে এই কথা বলতে শুনেছি। কি এই কথাটা আপনারাও মুখে মুখে বলেন, বলতে বলতে সবারই মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু পরের বাক্যগুলো অনেকেরই জানা নাই। তিনি বলেন আল্লাহ তাআলা নবী বলেছেন, বুখারীর 1 নম্বর হাদিস, যে হাদিস দিয়ে বুখারী কিতাব শুরু, ওই হাদিসটা আজকে তরজমা করে যায়, ব্যাখ্যার সময় নাই। তিনি বলেন আল্লাহ নবী বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনছেন মনে হয় হাদিসটা? শুনছেন না? নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। বলেন ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষ দিলের মধ্যে যেই নিয়ত নিয়ে আমল করবে, আল্লাহ ওই নিয়ত অনুযায়ী তার জন্য জান্নাতের রাস্তা সহজ করবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসল কথাটা শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যার হিজরত মানে হচ্ছে আল্লাহর দিকে চলা। সুতরাং যার হিজরত, যার চলাফেরা আল্লাহর জন্য হয়, যার নামাজটা আল্লাহর জন্য হয়, যার রোজাটা আল্লাহর জন্য হয়, রাতের বেলা ঘুমায় যায় সেই ঘুমটাও আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা বলেন যার কাজগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহ সেই কাজগুলো বান্দার পক্ষ থেকে আল্লাহ তার নিজের করে নেন। বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে মানুষ দেখানো আমল করে কিনা করে না, দান করে, মানুষ দেখানো দান করে, ঠিক কিনা বলেন? হাদিসটা সামনে বলবো, খুব খেয়াল করে শুনবেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা আই ইয়ানকিহুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পক্ষান্তরে যাদের চলাফেরা, যাদের নামাজ, যাদের সব আমল কিছু দুনিয়া পাওয়ার জন্য হবে, ওই ব্যক্তি শুধু দুনিয়ায় পাবে, তাদের চলাফেরা আল্লাহর জন্য হবে না, জান্নাতও পাওয়া যাবে না, দুনিয়ায় পাবে। একটা মেয়েকে বিবাহ করার জন্য সে দুনিয়াতে চলে, কিন্তু আল্লাহর জন্য নয়। সুতরাং ওই বিয়াটা শুধু দুনিয়া পাওয়ার জন্য হবে, আল্লাহর জন্য নয়। আল্লাহ আমাদেরকে মানুষ দেখানো আমল থেকে হেফাজত করেন, বলেন আমিন। নিয়তের কথা বললাম, এখন আরেকটা হাদিস শুনেন। মুসলিম শরীফের 3534 নম্বর হাদিস। বলেন কয় নাম্বার? 3534। 3534 নম্বর হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। অনেক ভাই দান করেন, আপনারা বসেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারাও শুনেন। আগে আমি আমার কথা বলি, নিয়ত যদি উল্টা পাল্টা হয়, হাজার দান করেও আল্লাহ কবুল করেন না, আল্লাহ মাফ করেন, বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد به فأتي به فعرفه نعمه فعرفها। কেউ কথা বলবেন না, আওয়াজ করবেন না। আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। ব্যাখ্যার মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করতে যায় একবার নয়, দুইবার নয়, 3 থেকে 4 বার জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমি আপনি তো সাধারণ মানুষ, সাহাবী, জলিল কদর সাহাবী। তিনি বলেন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির বিচার আগে হবে। কয় শ্রেণী? মনে রাখবেন তো, কয় শ্রেণী বলেন? 3 শ্রেণীর ব্যক্তির বিচার আগে আল্লাহ তাআলা করবেন। 1 নম্বর ব্যক্তির বিচার। আমি আপনাদেরকে প্রশ্ন করে সময় নষ্ট করলাম না। প্রশ্ন করলে হয়তো আপনি বলবেন হিন্দুর বিচার আগে হবে, খ্রিস্টানের বিচার আগে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামা আলাইহি রাজুলুন উস্তুশহিদা বিহি। প্রথম নাম্বার যে ব্যক্তির বিচার আল্লাহ তাআলা করবেন, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করে, জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। শহীদ জান্নাত না জাহান্নামে? জান্নাত না জাহান্নাম? একজন ব্যক্তি শহীদ হয়েছে জিহাদ করে, জান্নাত না জাহান্নাম? শহীদের অনেক বড় মর্যাদা, তাই না? কিন্তু দেখেন এই হাদিসের মোড় কোন দিকে চলে যায়। আল্লাহ বলেন প্রথম ব্যক্তির বিচার, জিহাদ করেছে, শহীদ হয়েছে, ফাউতিয়া বিহি, তাকে ডেকে আনা হবে। ডেকে আনবার পর ফাউতিয়া বিহি ফাআররাফাহু নিয়ামাহু, দুনিয়ার সমস্ত নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কোথায় কোন দিন জিহাদ করেছে, কোন ময়দানে জিহাদ করেছে, ভিডিওর মতো আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ তাআলা ওই শহীদকে ডাক দেয়া বলবেন, শহীদ বড় খুশি হয়ে আসবে, আমি তো শহীদ হয়েছিলাম, আল্লাহ মনে হয় আমার জান্নাত দেওয়ার জন্য ডাকছেন। হাসি খুশি নিয়ে আসবে। আল্লাহ বলবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা, ও শহীদ, ও পৃথিবীর জমিনের শহীদ ব্যক্তি, বলো পৃথিবীতে তুমি কি কি কাজ করেছো। এই ব্যক্তি বুকটা টান টান করে উঁচা করে বলবে, ক্বালা কাতালতু ফিক, কাতালতু ফিক হাত্তা ইস্তুশহিদতু। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন,
আমি আপনার রাস্তায় লড়াই করেছি, লড়াই করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ আপনি আমারে তাড়াতাড়ি জান্নাতে পাঠায়া দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে রাগ আর গুসা করে বলবেন, কলা কাযাবতা, মিথ্যাবাদী, তুমি বড় মিথ্যাবাদী। নিয়তের পরিবর্তন হলে কি হয়? নিয়তের পরিবর্তন হলে কি হয়ে যায়? আল্লাহ বলবেন, ও শহীদ তুমি বড়ই মিথ্যাবাদী। এই কথা শুনবার পর শহীদ একেবারে কাবু হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, আয় আল্লাহ আমি মিথ্যাবাদী। আল্লাহ বলবেন, হ্যাঁ, ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা জারিউন, বরং তুমি আমি আল্লাহর জন্য লড়াই করো নাই, আমি আল্লাহর জন্য জিহাদ করো নাই, বরং তুমি জিহাদ করেছো মানুষ যাতে তোমাকে বীর বাহাদুর বলে। কথা বলেন, বীর বাহাদুর বলে, এই নিয়ত করে তুমি লড়াই করছো। তাহলে এই লড়াই আল্লাহর জন্য না মানুষের জন্য? ফাকাদ কিলা, সুতরাং তুমি চাইছিলা, দুনিয়াতে বলা হয়ে গেছে, এখন তুমি আর জান্নাতে কিছু পাইবা না। দুনিয়াতে বীর বাহাদুর আমাদের সমাজে আছে। আমি কোনো মুক্তিযোদ্ধাকে খাটো করতেছি না, আছে না, তা আমি মুক্তিযোদ্ধা, আমি লড়াই করছি। এটা কি আল্লাহর জন্য না মানুষের জন্য? জোরে বলেন। কোনো কিছু বললে যে ভাই একটু বসেন, এই মিয়া আমার কাছে ভাড়া চাও, চিনো আমি কে? আমি মুক্তিযোদ্ধা। মানুষের জন্য না আল্লাহর জন্য? আল্লাহ বলবেন, মানুষের জন্য লড়াই করেছিলেন। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, শোনেন, এরপর আল্লাহ তাআলা বলবেন, ফাকাদ কিলা, দুনিয়াতে বলা হয়ে গিয়েছে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ তাআলা সেই দিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য লড়াই করে নাই, আমি আল্লাহর জন্য জিহাদ করে নাই, সুতরাং তার জন্য জান্নাত হবে না। তাড়াতাড়ি ঘাড়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাও, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাইয়া নত জানু করে এই ব্যক্তিরে জাহান্নামের নিম্ন দেশে ফালাইয়া দাও। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। সেই দিন শহীদ কাঁদবে। দুই নম্বর ব্যক্তির কথা আমি আমাকে স্মরণ করে কথাটা বলছি। অনেক উলামায়ে কেরাম আছেন, হাফেজ সাহেবরা আছেন, খেয়াল করে শুনে যান। বাহির থেকে যারা শুনতেছেন তারা মনোযোগ দিয়া শুনবেন। দুই নম্বর ব্যক্তির বিচার করা হবে, ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা। দুই নম্বর যাদের বিচার করা হবে বড় কঠিন। এই হাদিস আমি নিজে তেলাওয়াত করতে যাই, অনেক সময় নিজের উপর কন্ট্রোল হারায় ফেলি। আমি একবার কোন একটা ভিডিওতে আল্লামা জাস্টিস তকি উসমানীকে হাদিস তেলাওয়াত করতে দেখেছিলাম। আর একবার তারেক জামিল সাহেব পাকিস্তানের, ওনাকে হাদিস তেলাওয়াত করতে দেখেছিলাম। যখন এই দুই নম্বর ব্যক্তির কথা ওনারা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওনাদের চোখ দিয়া অঝরে পানি পড়া শুরু হয়ে গেল। কারণ দুই নম্বর ব্যক্তি আর কেউ না, দুই নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে এবং মানুষদেরকে ইলম শিক্ষাও দিয়েছে, ওয়া ক্বরাআল কুরআন, এবং কোরআন শিক্ষা করেছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মানুষদেরকে হাফেজ বানিয়েছে, অনেক মানুষদেরকে কেরাত শিখিয়েছে। ফাউতিয়া বিহি, তাকে আনা হবে, ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, দুনিয়ার সব নিয়ামতের কথা তার সামনে তুলে ধরা হবে, সে দেখে দেখে চিনে ফেলবে। আল্লাহ সে আলেমকে, সে কারিকে ডাক দেয়া বলবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা আই ফিদ দুনিয়া, বলো আলেম তুমি বলো দুনিয়াতে কার জন্য ইলম শিখেছ? বলো কারি বলো দুনিয়াতে কার জন্য তুমি হাফেজ বানাইছো? তারা অকপটে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমরা ইলম শিখেছি, ইলম শিক্ষাও দিয়েছি এবং মানুষদেরকে হাফেজ বানিয়েছি আপনার জন্য। বড় কঠিন কথা, আমি আপনার জন্য হাফেজ বানাইছি, আপনার জন্য আলেম বানাইছি, আপনার জন্য ইলম শিখেছি। আল্লাহ সেই দিন গুসা করে আমার মতো বাজারি আলেমদেরকে ডাক দিয়া বলবে, ক্বালা তাআল্লামতাল ইলমা ওয়া ক্বরাআতাল কুরআন, তুমি ইলম শিক্ষা করেছো, লিউকালা আলিমুন কাবীর
ওয়া ক্বারাতাল কুরআন লিয়াকুলা হুয়া ক্বারিউন, তুমি ইলম শিক্ষা করেছো মানুষ যাতে তোমার অনেক বড় আলেম কয়, অনেক বড় খতিব কয়, অনেক বড় আন্তর্জাতিক মানের বক্তা বলে, অনেক বড় আন্তর্জাতিক মানের কারি বলে, মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি আলেম হয়েছিলা। এমন আলেম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে কোন দোস্ত আছে না নাই? আমি যদি এমন হয়ে থাকি আল্লাহ তুমি আমারে মাফ করে দিও রে আল্লাহ। হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেছেন এই কথা বলে। আল্লাহ বলবেন তুমি আমার জন্য আলেম হও নাই, আমার জন্য হাফেজ হও নাই মানুষের বাহবা পাওয়ার জন্য। ফাকাদ কিলা, দুনিয়াতে বলা হয়ে গিয়েছে তুমি বড় আলেম, বড় কারি, আর তুমি জান্নাতে কিছু পাবা না। জান্নাতে লা হিসালাক, তোমার জন্য আর কোনো জান্নাতে অংশ না। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন এই আলেমের গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগায়া দে। একটু আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন এই কারি, এই হাফেজের গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগায়া দে, আমার জন্য হয় নাই। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ বলবেন গলার মধ্যে একটা ডান্ডা বেড়ি লাগায়া দাও, পায়ের মধ্যে একটা ডান্ডা বেড়ি লাগায়া দাও, গলা এবং পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাইয়া নিচু কইরা নত জানু কইরা এ আলেমকে, এ কারিকে জাহান্নামের নিম্ন দেশে ফালায়া দাও। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? ওরে দোস্ত, এই যে আমার নামের শুরুতে এলান করেছিল আমি শাইখুল হাদিস, না না দোস্ত না, এই যোগ্যতা আমার ভেতরে নাই রে ভাই। সুতরাং আজকে আমাদের সমাজে কিছু ভাই আছেন নিজেকে আন্তর্জাতিক মানের বক্তা দাবি করেন, কথা বলে আছে না নাই? একটা মাহফিল আনতে গেলে ৮০,০০০ ৯০,০০০ টাকার নিচে তার মাহফিল নাই। আবার ১ বছর আগে ৩০,০০০ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে, কথা বলে আছে না নাই? বিশ্বাস করবেন কিনা জানি না, আগামী ৩০ তারিখ আমার মসজিদ হাজারীবাগ, যেখানে প্রায় ৮,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ ওই মসজিদে আপনাদের সন্তান জমান নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ আগামী ৩০ তারিখ সেই মসজিদের মাহফিল, মুফতি আরিফ বিন হাবিব আমার বন্ধু মানুষ, তেনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তার আগে আমি একজন বক্তার কাছে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য। আমি বললাম ভাই ২০-২৫,০০০ টাকা দিব। তিনি আমারে একটু অবজ্ঞা করে বললেন আপনি কি আমারে চিনেন না? আমার নাম শুধু বাংলাদেশ না সারা বিশ্বময়, আমারে নিতে হলে ৮০-৯০,০০০-এর নিচে কথা বলা যাবে না। খোদার কসম, খোদার কসম, তুমি আল্লাহর জন্য আলেম হইতে পারো নাই, তুমি হয়েছো দুনিয়ার জন্য আলেম। এই হাদিস তোমার জন্যই প্রযোজ্য, কথা বলুন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? পারলে একটা বড় বক্তা আইনা দেখান আজকে, পারতেন? হ্যাঁ, যদি কোদিন আজকে আমাদের এখানে মাহফিলে আসেন, বলবে ৫০,০০০ টাকা নগদ আছে। কি ভাই পিছনে যারা আছেন আছে না? এমন ৮০,০০০ ১ লাখ টাকা নিচে কথা কওয়া যায় না। এই হাদিস তোমরা তেলাওয়াত কইরো, মুসলিম শরীফের ৩৫৩৪ নম্বর হাদিস। কি হবে, কি হবে, হায় হায় কি হবে? আল্লাহ যেই বক্তা, যে আলেম হইলে পরে এমন ডিমান্ড ভিতরে চলে আসে, এমন অহংকার ভিতরে চলে আসে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এমন আলেম, এমন বক্তা হতে চাই না। একটু আওয়াজ করে আমার জন্য বলেন আমিন। আরো মহব্বত করে বলতে হবে আমিন। দোস্ত ৩ নম্বর ব্যক্তি, ৩ নম্বর ব্যক্তি ওয়ারাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক বিচার করবেন যার নিয়ত উল্টা থাকার কারণে ভালো কাজ করেও জাহান্নাম। এমন একজন ব্যক্তিকে আনা হবে। আল্লাহ পাক অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক, এতিমদেরকে দান করে, রাস্তা বানায়া দেয়, মসজিদ বানায়া দেয়, মাদ্রাসা বানায়া দেয়, মাদ্রাসায় ৫০ জন এতিমকে চালায়, ১০ জন শিক্ষকের বেতন দেয়। এমন শিল্পপতি আমাদের সমাজে আছে না নাই? অনেক দান করে, গরিব মানুষদেরকে সেলাই মেশিন কিনে দেয়, মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেয়। বছর শেষ হলে হাউলানে হাউল, ১ বছর পার হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়। এরপরে যখন কোন মানুষ তার সামনে যে হেঁটে যায়,
হেঁটে যাওয়ার পর ডাক দিয়া কয় কিরে সালাম দিলি না কিল্লিগা? ও কেন সালাম দিব? ও মাত্র 3 মাস আগে রমজান মাসে আমি তোর বাপেরে 10,000 টাকা জাকাত দিয়েছিলাম, আমি কি একটা সালাম পাই না? এমন ব্যক্তি আছে না নাই? মসজিদের সভাপতি ইমামকে ডাক দেয়া বলে হুজুর আগামী সপ্তাহ আব্বা আম্মার নাম নিয়ে দোয়া করবেন। ইমাম সাহেব ডাক দেয়া বলে ভাইজান আর কত জুমা দোয়া করব? প্রত্যেক জুমা আপনার আব্বা আম্মার জন্য দোয়া করতে করতে আমার হৃদয় ব্যথা, মুখ ব্যথা। সভাপতি সাহেব অপর প্রান্ত থেকে আবার আওয়াজ দিয়া বলে হুজুর যেই মসজিদটা যেই জায়গার উপর, এই জায়গাটা আমার দাদার, পরপরে আমার বাবার, এখন আমার, সুতরাং আমার জায়গার উপরে মসজিদ, এই মসজিদ যতদিন থাকবে ততদিন আমার বাবা মার নামে দোয়াও চলবে। দোয়া করবেন না, আগামী সপ্তাহ জুমার মসজিদ থাকবে কিন্তু আপনার চাকরি থাকবে না। আরো আসতে কোন ঠিক আছে না নাই? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, মানুষদেরকে দান করে। এলাকার চেয়ারম্যান এমপি সাহেব একটা ফ্যান কিনে দিছে 3,000 টাকা দিয়া, 6 বার কোয়া লাগে এই ফ্যান অমুক এলাকার চেয়ারম্যান দিছে। কথা বলে আছে না নাই? 6 বার তার নাম কোয়া লাগে, একবার কম হলে কি হুজুর আমার 3,000 টাকা পছন্দ হয় নাই না? দান করে আল্লাহর জন্য করে না। এমন ব্যক্তির বিচার আল্লাহ পাক আগে করবেন যেই ব্যক্তিকে আল্লাহ পাক চতুর্মুখী অঢের সম্পত্তির মালিক বানিয়েছিলেন। তাকে আনা হবে, আনার পর আল্লাহ পাক দুনিয়ায় কোথায় কোন দিন দান করেছিলেন এই কথাগুলো আল্লাহ পাক স্মরণ করে বলবেন। কলা ফামা আমিলতা ফিহা, বলো বাড়ি কই? বলে আমার বাড়ি ময়মনসিংহ অথবা গাজীপুর স্কয়ার মাস্টার বাড়ি। বলে কার জন্য দান করেছিলাম? তিনি ডাকদা বলবেন মা তারাকতু মিন সাবিল তুহিব্বু আন ইউনফিকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। আল্লাহ দুনিয়াতে যা যা দান করেছি, যত রাস্তায় দান করেছি আপনার জন্য করেছি, আর কারো জন্য না। এই যে একটা মিথ্যা কথা, এটা কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, না না মিথ্যা কথা। চেয়ারম্যান তুমি ফ্যান দিয়েছিলাম মানুষের বাহবা পাওয়ার জন্য, মসজিদ করেছিলাম মানুষের বাহবা পাওয়ার জন্য, ইমাম মুয়াজ্জিনদেরকে শান্তিতে থাকতে দাও নাই, তোমার জায়গার উপরে মসজিদ ছিল। আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, মিথ্যাবাদী, ওয়ালাকিন্নাকা ফাআলতা, বরং তুমি এই কাজ করেছিলা লিয়ুকালা জাওয়াদ, যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে। বাবা অনেক দানবীর, অনেক টাকাওয়ালা, মাশাআল্লাহ অনেক দান দেয়, অনেক বড় টাকাওয়ালা, অনেক বেশি দান খয়রাত করে। ফাকাদ কিলা, দুনিয়াতে বলা হয়ে গিয়েছে আর জান্নাতে কিছু পাবা না। আল্লাহ পাক বলবেন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ বলবেন এমন দানকারীকে গলায় ডান্ডা বেড়ি লাগাও, পায়ে ডান্ডা বেড়ি লাগাও, ডান্ডা বেড়ি লাগাইয়া জাহান্নামের নিম্ন দেশে ফালায়া দাও। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? মুহাব্বত করবেন কে? আজকে ইয়ামুল জুমার দিন একটা প্রতিজ্ঞা নেবেন, যা করব আল্লাহর জন্য। কার জন্য? যদি আল্লাহর জন্য করেন জান্নাত পাবেন। নামাজ আল্লাহর জন্য, আজকের থেকে নিয়ত করেন দোস্ত। ও যুবক ভাইরা আমার, অনেকে বাহিরে আছেন, ইসলাহি একটা প্রোগ্রাম, আব্বা অনেকের বয়স হয়ে গেছে আমার বাবার বয়সের। যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলা যায় আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে বোঝো, আল্লাহকে বোঝো। দুনিয়াটা একেবারে একটা ক্ষণস্থায়ী জিন্দগি। ফামা মাতাউল গুরুর, ধোকার বস্তু, ধোকার বস্তু। এই ধোকার মধ্যে পড়ে যেও না। হারাম কাজ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও। রাতের অন্ধকারেতে যে তুমি গুনাহগুলো করতেছো, আল্লাহর কসম করে বলে রাতের অন্ধকারে এই গুনাহগুলো ছেড়ে দাও। রাতের অন্ধকারে মোবাইলের ভেতরে ঢুইকা তুমি যে গুনাহগুলো করতেছো, মনে করো আমার মাই দেখে না, আমার বাবাই দেখে না, আমার বন্ধু দেখে না, আমার স্ত্রী দেখে না, কেউ দেখে না, পশু পাখি দেখে না, তোমার চোখের গুনাহগুলো যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, সেদিন কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। দোস্ত চোখ, যুবক এই চোখ দিয়ে রাতের বেলায় গান দেখো, এই চোখ দিয়ে খারাপ খারাপ ভিডিও দেখো। আল্লাহর কসম প্রত্যেকটা রাতে কয়বার কতজন মেয়ের
খারাপ ভিডিও দেখছো, কতজন গায়কের গান তুমি শুনছো, আল্লাহ পাক সব রেকর্ড করে 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 তোমার সামনে তুলে ধরবেন। তুমি বলবা না না আমি করি নাই, আমি করি নাই। সূরাতুল কাহাফ 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াউদিয়াল কিতাব, সেই দিন মানুষের সামনে তার আমলনামা তুলে দেওয়া হবে, যুবকের সামনে তার আমলনামা তুলে ধরা হবে, বলবে আমি তো কিছুই করি নাই। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন, সেদিন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর তাদের কান, তাদের হাত, তাদের জিহ্বা, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য যুবক নিজের জীবনকে ইসলাহের পথে নিয়ে আসেন, শুদ্ধ পথে নিয়ে আসেন। আমাকে আপনাকে যিনি জান্নাত দান করতে পারেন তিনি কে? এই জন্য জান্নাতে যারা ঢুকবে, আয় হায় চমৎকার একটা হাদিস, এই দুইটা হাদিস বলেই বিদায় নেব। শুনবেন? জোরে বলেন শুনবেন। কিন্তু আগে নিয়ত করেন গুনাহ ছেড়ে দিব, বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। গুনাহ করা যাবে না, জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে কথা বলেও যদি গুনাহ করি, আমি আপনাদেরকে সামনে রেখে একটু দোয়া চাই আপনার কাছে, আল্লাহ যেন আমার গুনাহ থেকে বাঁচায় দেন। অন্যথা ওই যে হাদিস বললাম 2 নম্বরের ব্যক্তি তো আমি, আল্লাহ আমারে ধরবেন, আল্লাহ আমারে ধরবেন, আল্লাহ আমারও ধরবেন। আপনাদের যাদের সামনে আজকে কথা বলতেছি, খোদার কসম আপনাদের সামনে আমার বিচার হবে। বলছিলেন না স্কয়ার মাস্টারে আইডিয়াল মোড়ে মানুষের সামনে বয়ান করছিলা, ওই রাতেই গুনাহ করেছিলা, ওই রাতে একটা মেয়ের সাথে কথা বলছিলা, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। এই যে রেকর্ড, আজকের এই দিনের চাইতে কাল কিয়ামতের ময়দানে বেইজ্জতিটা কঠিন হবে না সহজ হবে? বলেন জোরে বলেন, কঠিন না সহজ হবে? এই জন্য আমার এলাকার মানুষ আপনাদেরকে সামনে রেখে কান ধরে তওবা করি। আমি যদি কোনো গুনাহের অন্ধকার জগতে ডুইগা থাকি, আমার চোখ যদি গুনাহ করে থাকে, আমার হাত যদি গুনাহ করে থাকে, রব তুমি আমার মাফ করে দিও, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আরশের মালিক তুমি আমাদেরকে মাফ করে দিও, কোন আমিন। জান্নাতে যারা ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রিয় সাহাবী, 2 জন সাহাবী আবু হুরায়রা, হযরত আবু সাঈদ খুদরি, 2 জন বড় বড় সাহাবী থেকে বর্ণিত। মুসলিম শরীফের 2738 নম্বর হাদিস। আল্লাহ নবীর 2 জন প্রিয় সাহাবী বলেন, আন আবি সাঈদ আল খুদরি ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, 2 জন সাহাবী থেকে বর্ণিত, তিনারা বলেন কাল কিয়ামতের ময়দানে ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী জান্নাতীদেরকে ডাকবে, জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, দুনিয়াতে কষ্ট কম করো নাই, দুনিয়াতে তুমি কষ্টের অনেক পথ পার হয়েছ, তবে পার হয়েছ আল্লাহর জন্য। আল্লাহ পাক তোমার জন্য নিয়ামত, কি নিয়ামত? ইন্নালাকুম, খেয়াল করে শুনেন, ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে ঢুকবার পর আল্লাহ পাক তোমাদেরকে স্থায়ী জীবন দান করেছেন, আর কোনোদিন তোমরা সুস্থতার জীবন তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে দান করেছেন। দুনিয়াতে অসুস্থ হয়েছো, কিন্তু জান্নাতে আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। সেই দিন ঘোষণাকারী, হাদিসের ব্যাখ্যায় বলে ঘোষণাকারী হবেন জিবরিল। জিবরিল ডাক দেয়া বলবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে স্থায়ী জীবন দান করেছেন। ও জান্নাতীরা, জান্নাতের ভেতরে থেকে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। একটু মুহাব্বত করে বলো না সুবহানাল্লাহ। 3 নম্বর বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের ভিতরে স্থায়ী যৌবন দান করেছেন। আজকে থেকে তোমরা 18, 19, 20 বছরের যুবক হয়ে যাবে, কিন্তু জান্নাতের ভিতরে আর কোনোদিন তুমি বৃদ্ধ এবং বৃদ্ধায় পরিণত হবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর ডাক দেয়া বলবেন, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাহরামু আবাদা। আজকে থেকে যতদিন পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ পাক তোমাদেরকে প্রত্যেক দিন এক একটা নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখবেন। এক এক দিন এক একটা নিয়ামত তুমি পাইবা, কোনোদিন নিয়ামত থেকে তুমি বঞ্চিত হবা না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। শুনলেন জিবরিলের কথা। এখন আল্লাহ যদি আপনারা ডাক দেয় কেমন হবে? কথা বুঝেন না মনে হয়। জিবরিল ডাক দিয়া বলছেন, এখন যদি আল্লাহ পাক আপনাকে ডাক দেয়, বিষয়টা খুশির হবে না অখুশির হবে?
মুসলিম শরীফের 2729 নম্বর হাদিস মনে রাখবেন। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, এর আগে জিবরিল ডাক দেয়া বলেন, তিনি বলেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন قال আল্লাহু তাআলা, সেই দিন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ইন্নাল্লাহ ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা। জান্নাতীরা ডাক দেয়া বলবেন, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আল্লাহ সমস্ত কল্যাণ আপনার হাতে, আমরা হাজির ইয়া রব্বাল আলামিন, আমরা জান্নাতে উপস্থিত, আপনার কাছে উপস্থিত হতে পারে আমরা সৌভাগ্যবান। আল্লাহ পাক সেই দিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, তোমরা যে জান্নাতে ঢুকলাম, ইয়া আহলাল জান্নাহ হাল রাদিতুম, সন্তুষ্ট? আরে জান্নাতে ঢুকবার বড় অসন্তুষ্টি থাকবে নাকি? জোরে বলেন। আল্লাহ পাক বলে হাল রাদিতুম, তোমরা সন্তুষ্ট? জান্নাতীরা ফায়াকুলুন, জান্নাতীরা ডাক দেয়া বলবে, ওমা লানা লা নারদা ইয়া রাব্বি, আল্লাহ জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকবার পরে সন্তুষ্ট হব না কেন? ওয়াকাদ আ'তাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, আল্লাহ আপনি আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আপনার সৃষ্টির মধ্য থেকে এত নিয়ামত আপনি আর কাউকে দান করেন নাই, সুতরাং সন্তুষ্ট হব না তো কি হব? আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ফায়াকুলু ইয়া আহলাল জান্নাহ আলা উতিকুম আফদালা মিন যালিক, এই জান্নাতীরা সন্তুষ্ট হয়ে গেছো, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম বিষয় দান করব না? আরো উত্তম জিনিস তোমাদেরকে দান করব না? ফায়াকুলুন, জান্নাতীরা ডাক দেয়া বলবে, ও আইয়ু শাইইন আফদালা মিন যালিক, আয় আল্লাহ ওয়া ইয়া আহকামাল হাকিমিন, এর চাইতে উত্তম বিষয় আর কি হতে পারে? আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন, এর চাইতে উত্তম বিষয় আর কিছু নাই, আমরা সন্তুষ্ট। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আরো আছে। জান্নাতীরা বলে, আইয়ু শাইইন আফদালা মিন যালিক, এর চাইতে উত্তম বস্তু কি? ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক সেই দিন ডাক দেয়া বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, দুনিয়াতে নামাজ না পড়লে আমি রাগ করতাম, দুনিয়াতে হারাম কাজ করলে আমি রাগ করতাম, ও জান্নাতের অধিবাসীরা আজকে থেকে আমি আল্লাহ তোমাদের উপর আমার সন্তুষ্টিকে লিপিবদ্ধ করে দিলাম, অবধারিত করে দিলাম। ও স্কয়ার আইডিয়ালের মোড়ের মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, আজকের পর থেকে আমি আল্লাহ তোমাদের উপর আর কোনোদিন অসন্তুষ্ট হব না। চিল্লা কন্যা আল্লাহু আকবার। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আজকের পর থেকে আমার আর কোনো সন্তুষ্ট নাই, সন্তুষ্ট হয়ে গেলাম। যাও, যা ইচ্ছা তাই করো, জান্নাতে যেথা ইচ্ছা সেটাই ঘুরে বেড়াও, আর দেখো কোথায় কোথায় নিয়ামত আছে, যা যা নিয়ামত পাইবা সব ভোগ করবা, কারণ এটা তুমি তোমার ওয়ারিস সূত্রে পেয়েছো। কিভাবে? ওয়ানুদু আনতিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের কারণে তোমরা ওয়ারিস সূত্রে জান্নাতে নিয়ামত পাইছো, আর কোনোদিন বঞ্চিত হইবা না। থাকো জান্নাতে, অনন্ত অসীমকাল থাকো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। এমন জান্নাতে আমরা ঢুকতে চাই কি চাই না?